হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা আসছি শেরপুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান গজনি অবকাশ। তো আমরা এখন একটা পাহাড়ের উপরেই আছি, যদিও এটা অটো দিয়ে আসা। তো আমি একটু ভিউ দেখাই, আমার পিছনের গাছ। এখন আমরা পুরোপুরি উপরে উঠি নাই, কিন্তু একটা ভিউজ দেখাই, দাঁড়ান এক সেকেন্ড। ও শিট। তো আমার পিছনে পুরো জায়গাটাই একবারে ঢাল, প্রচুর ঢাল, আমার চেহারা ভালো মতন দেখা। অলমোস্ট আমরা নিচে নেমে গেছি। ও, আমি মনে করছি এটা একটা লেক, কিন্তু এটা পুরো একটা সমান মাঠ, অ্যাকচুয়াল পুরো ফ্ল্যাট একটা ভূমি। তো আমরা একটু নিচে ট্রাই মারি। এই যে অ্যাকচুয়ালি এটা একটা উপত্যকার মতন দেখা যাইতেছে। আমরা এখন একটা পাহাড়ের মাঝেই আছি। তো এটা যখন পানি থাকে তখন লেক লেক হিসাবে বিবেচিত হয়, কিন্তু এখন পানি নেই, এখন অনেক রৌদ্র। কাছের তো দেখাই। ও, এখানে রাস্তাও অনেক কাদা টাদাও আছে। হ্যালো গাইস, অ্যাকচুয়াল পাহাড় এইটা। আমরা এখন এইখানে অনেকগুলো ফুল গাছ আছে, একটু দেখাই। এই যেগুলো ফুল গাছ সব, আমার সঠিক নাম জানা নাই, এগুলো সবই ফুল গাছ। তো এই যে ঢাল দেখা যাইতেছে, যে উপরের দিকে আরো আম গাছ আছে, বাঁশ টাস সব আছে। আর আমি যদি আমার বামে যাই, তো অ্যাকচুয়ালি দেখবেন যে আমরা আসলে কতটা নিচে আছি। আকাশের অবস্থা এখন, তো আমরা অনেক চেষ্টা করবো ভিতরে যাওয়ার তাদের, কারণ দেখে বোঝা যাইতেছে এখানে বেড়া টেরা সব আছে। হ্যালো গাইস, একদম জঙ্গলের মধ্যে আছি আমরা। এই যেগুলো দেখা যাইতেছে, ওই যে আম গাছ, এখানে পুরো ঢাল, ওই যে ওইখানে বেড়া দেওয়া আছে, আবার একটু দেখা যাইতেছে। আর এই যে এইখানে এই অবস্থা, ওই যে ওনারা দাঁড়ায় আছে। তো আমরা আবার অটোতে উঠবো, আরও উপরে যাব, পরে আবার দেখাই দিচ্ছি। তো আমরা কিছু ফুল নিলাম, এখন আবার চল। স্বাধীনতা নেই, তাও তো এটাও একটা পাহাড়, বুঝলি। আরেক জায়গায় এগুলো ঘুরতে গেলে সকালে বের হলে ভালো হয়। বাইরে সকালে এই যে নেই, মানে পাহাড়ের মাছ না, দুই সাইডে পাহাড়। নিচে গেলে আরো চলো। ভিডিও পুরো এই জঙ্গলের মাঝখানে। তো একটা বট গাছ উপরে বিশাল হচ্ছে, এইখানে আরো নিচে যাওয়া যাবে। আর এইখানে একটু জায়গা সমতল ভূমি আছে। কালকে শান্তি মতো না শুনো বেয়ার গেলস আপনার সাথে, বাংলাদেশি বেয়ার গেলস ডিসকভারি চ্যানেল স্বাগতম। আমরা আজকে এক্সপ্লোর করবো গজনি সবচেয়ে উঁচু পাহাড় থেকে কিভাবে সার্ভাইভ করে আসা যায়। তো আপনারা আমার সাথে চলে যান। তো নিচে সাপের গুহা, এনাকোন্ডা থাকে, অ্যামাজন জঙ্গল। এটা এই সাইড আমরা অ্যাকচুয়ালি আমেরিকার সাইডে চলে আসছি। ওই যে এখানে অ্যামাজন জঙ্গল, হাতি থাকতে পারে। ডাইরেক্ট নিচে আপনার ইয়ে আছে, লেক আছে। লেক শুকিয়ে গেছে, তাও যথেষ্ট পরিমাণ পানি আছে। তো আমরা এখন আমরা এখন হচ্ছি পাহাড়ের উপরে, এই কতটুকু যাওয়া যায়, ভিতর অবস্থা শেষ। তোমার কাছে কেমন লাগতেছে মিথিলা? ঠিক আছে, বসা। চলো দেখাই, প্লেসই নাই। উঠার প্লেস আছে তো। এই যে এই দুইটা কি আছে, মজুদ আছে নাকি এই যে আমি এই দুইটা সঠিক কি জানি না। আছে। কিন্তু আমরা অবশ্যই এটা তো ওঠা তো দরকার। ওয়াও, উঠলে যে ভিউ পাবা। নিজে পানি দেখছো?
হ্যাঁ উঠতেছে। এডি সব পোলা পাইন রে কোলে নিয়ে উড়াই দেই। ভিউটা দেখেন, ওয়াও, মাঝের লেক, পানি নেই, কতটা নিচে মানে আমি না দেখাইলে বলা, আল্লাহ জানে, না বাংলে ঠিক আছে, ভাঙ্গেও যাইতে পারে। তুমি উঠবা আমার ভিডিও করো না কেন? আজকে ওর পছন্দ মতো আরে এটা কোনো কিছু তাপস্যা বা বাবা টাবা দয়াল বাবা। আমরা পাহাড়ের ভিতরে একটা জিনিস পাইছি, এটা দেখাই, এটা অদ্ভুত লাগলো জিনিসটা, পাহাড়ের উপরে প্রায় দেখি, মানে এখানে একটা মাজার বা কিছু একটা বললো, ওই যে ওইখানে থাকতো। হ্যাঁ, আর এই জায়গায় হয়তো ওয়াশরুম ছিল পিছনে, ওয়াশরুম ছিল আগে। না, অদ্ভুত জায়গাটা, আনারস টাইপের কিছু একটা গাছ, আমি চিনি না সঠিক। ওয়াও, এখানে ক্যাকটাস গাছ আছে। মাছি, এই যে গাইস, ওয়াও, কাঠবিড়ালি, ওই যে একটা কাঠবিড়ালি। তবে আমরা ওই নিচে যাব, অনেকটা নিচে। আরেকটা জিনিস, ওই সামনে একটা টাঙ্কি দেখা যাইতেছে, আর ওই যে ওইখানে ঘরের মতন কিছু একটা দেখা যাইতেছে, মনে হইতেছে বাসায় আছে। এই যে বাড়ির বেড়া, এই যে বাড়ির একটা বেড়া, এটা লিচু গাছ, লিচু গাছ না, লিচু, দুইটা লিচু গাছ, লিচু গাছ। আমরা মনে হচ্ছে পাহাড়ের উপরে একটা গ্রামে চলে আসছি। এখানে মানে পুরাই, কিন্তু তালা দেওয়া যায়, দেখা মনে হয় না মানুষ থাকে এই জায়গায়, কিন্তু পুরাই পরিত্যক্ত বাসা। হয়তো আসলে পরিত্যক্ত বাসা, আমার মনে হচ্ছে এখানে থাকতো কেউ, কিন্তু ওনাদের কি ছিল হয়তো। আর এই যে এটা গোসলখানা, আর এই জায়গায় এই যে এটা ঘর, আমরা ঘরে সবার পরে ঢুকবো। এই যে এটা রান্নাঘর, এটা রান্নাঘর। এই যে একটা ডাউট আছে, মানে শুরু হইলো যে এখানে হাতির উপদ্রব থাকতে পারে, অনেক আছে অ্যাকচুয়ালি হাতি। আমরা এখন রুমে যাইতেছি, আমরা মানে সবকিছুই দেখলাম। এই যে এটা উঠান, এই যে এটা উঠান। এখন এটা কি মানুষে ভাঙছে না হাতি ভাঙছে এটা সঠিক জানা নেই। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, মানে প্রচুর নীরব। সবচেয়ে ক্লোজ সাইটে আসছি, এখান তো অনেক কিছু দেখা যায়। পারে যাই, ঘরের কি অবস্থা, আল্লাহ জানে কি অবস্থা। ঘরের একটু অদ্ভুত পরিবেশ। এই যে জুতা সাজানো, এবং জুতা ভালো আছে, আমি জানি না সঠিক। এখানে কারেন্টও আছে, আমার মনে হয় এখানে মানুষ থাকে। যদি নাও থাকে তাহলে এই অবস্থা থাকতো না। দয়া করে নেশামুক্ত থাকুন। এই যে ওনাদের ছবি, এবং এখানে কারেন্টের লাইনও আছে। একটা জিনিস দেখাই গাইস, এই যে দেখেন কাটা, প্লাস এটা একটা হার, হার না হইলেও এটা একটা অদ্ভুত জিনিস। আর এখানে হয়তো বা জাদুটোনা টাইপের কিছু একটা হইতে পারে। দুইটা পিকচার বইছে, আর একটা বড় হাতির, এটা হাতির হাড্ডি, একটা হাতির হাড়, কিছু একটা।
ওয়াও, এই বাড়িতে ছিল, আল্লাহ জানে বাড়িতে কি হয়েছে, ভালো মন্দ কিছু জানি না, হয়তো ওনারা থাকতো চলে গেছে, এবং অথবা ওনারা আছে, বাড়িতে কারেন্টের লাইন আছে, টিন টুন সব ভাঙ্গা, এবং একটা কাঁটাযুক্ত কিছু পাইলাম, এটা মানে জাদুটোনা বা কিছু একটা হইতে পারে, আমি সঠিক জানি না। এই যে এদিকে আরেকটা ঘর, কিন্তু এটা একটা মাজারের ঘর বোঝা যাইতেছে, বাইরে দিয়ে লেখা আছে এটা মাজারের। তো আমরা নিচে যাওয়ার চেষ্টায় আছি, নিচে যাব আমরা, এবং আশা করি নিচে কিছু নাই। ওই দাও বাবুই পাখির বাসা। কই দেখা যায় না তো এখান থেকে। মানে আসে এমনিতেই, মানে হয় এমনিতে ঢুকে না, ওই যে ওখানকে ঢুকে। এগুলো কোন সময় আসে বা এমনি হঠাৎ করে আসে। রাত করে? ও, তার মানে উপরের ঘরে হাতি ভাঙছে। তো আমি বলছি তো, হ্যাঁ হাতি গেলে হ্যাঁ নরমাল, আমি ওই যে হাতে পায়ে ছাপ দেয় অনেক কিছু যখন আসে তখন তো সামাল দেওয়ার ভাই না, জানা যে মানুষ মারতেছে, ঘর ভাঙতেছে, একদম ওই দিক ফিরে একদম থাকা মুশকিল এখানে। এইখানে অন্য জায়গায় যান না, আগে আসলে এখন থাকে না। এখন থাকে না কেউ না। এখন তো মানুষের ছবি খালি দেখলাম, ওই কেউ তো মানুষ নাই। মারার পরে ঘর ভাঙছে, মানুষ মারার থেকে মানে বাড়ি ছাড়ছে এটা। ও এখানে আচ্ছা, থাকে না। আগে 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 বাড়িতে আসিল, হাতি খেদাই তো বাড়িতে আসিল, যখনকে মানুষটা মারা গেল ওই রাত থেকে আর ওই বাড়ি থেকে ওই ফায়ার মারা গেছে সব রাত্রের বেলায়। হ্যাঁ আইতে তো কিসে মারে মাগরিবের পর পর। পাড়াই দিছে মনে হয় না, একদম মাগরিবের পর পর, মানে এখান থেকে না, এখান থেকে পাল উঠাইতে আসিল, পাল উঠাইতে না কোনো ভাত ধাইতে আসছে, হাতিও এখান থেকে উঠে গেছে, ও তো দেখায়নি মাগরিবের পরে, ও তো ধান্দায় আছে। হ্যাঁ অন্ধকারের ভিতর কি দেখা যায়, আর এটা তো জঙ্গল। হ্যাঁ হাতি তো দেখছে, মনে হচ্ছে হাতি খাড়া আছে, মনে হয় যে সামনে ফিট লাগছে, অমনি ফুল দিকে এসে বস। আচ্ছা, আপনারা এইদিকে থাকেন? হ্যাঁ বাড়িতে এখানে, ও এই দক্ষিণ পাশে বাড়ি আমাদের। ও আচ্ছা, আল্লাহ মাফ করুক, কাউরে যেন এমনি জীবন দিতে না হয়। মাপ করু মানে আমরা শ্বশুর থাই রিক্সের উপরে, বুঝলেন? হ্যাঁ রিক্সেই তো থাকা লাগে। পানি খান, একটু পানি খান। যে গরম, একদম প্রচুর পরিমাণ গরম, আপনাদের তো একদম এই গরমের ভিতর থাকার লাগে সব সময়, পুরোটাই তো। না, এদিক পাহাড় কম, এদিক খালি বাড়ি বাড়ি ঘরে বেশি। এদিকে বাড়ি ঘর বেশি না? এই দিক থেকে ওদিক পাহাড়, ওদিক পাহাড় থাকলেও খালি বাড়ি ঘর ঘন বসে, টিলা 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 ভাই। আপনি ওখানে আপনাদের এখানে ফ্যামিলি সহকারে তো একদম সবাই, পরিবারে কে কে? আচ্ছা ঠিক আছে।